সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? আচ্ছা, এই ভিডিওটা এই অজু সম্পর্কে বানাইতেছি ইনশাআল্লাহ তাআলা। তো অজু তো চার ফরজ সবাই জানেন ইনশাআল্লাহ তাআলা। দুই হাত কনুই সহ ধৌত করা, মাথা মাসাই করা, দুই পায়ের টাকনু সহ ধৌত করা আর সমস্ত মুখ ধৌত করা। এখন অজুর সুন্নাত সম্পর্কে, পরিপূর্ণ অজু সম্পর্কে বলা কিছু কথা বললাম আর কি। যে আল্লাহ নবী বলছেন যে সুন্দরভাবে উজু করে, পরিপূর্ণভাবে উজু করে, পড়ার পরে আসমানের দিকে তাকায়া কালেমা শাহাদাত পড়ে, তাহলে তার জন্য আসমানের 8টা দরজা খুলে দেওয়া হয়। তো এখন উজুটা তো পরিপূর্ণ হইতে হবে, কি বলেন? আচ্ছা, তাহলে পরিপূর্ণ উজু হওয়ার জন্য কি করতে হবে? আমি যা করি তা একটু শেয়ার করবো আর কি। তো সর্বপ্রথম আমি যেটা করি যে ওজন নিয়ত করি। অনেকে এটা জানে না যে ওজন নিয়ত করতে হয়। আল্লাহ, আমি আপনার ইবাদত তথা নামাজ, তিলাওয়াত, তাসবিহ, দোয়া, অন্যান্য আমল করার উদ্দেশ্যে ওযু করতেছি। পরে ওযুর দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলামি আল ইসলাম হাক্কু ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নূরু ওয়াল কুফরু যুলমাতুন। এই বলে ওযু শুরু করি। পরে উত্তমভাবে 3বার কুলি করি। পরে 3বার নাকে পানি দেই। নাকে পানি দেওয়ার সময় আমাদের এই 2 আঙ্গুল দিয়া নাক পরিষ্কার করে, এটা সুন্নাত। এই বৃদ্ধা আর হইতেছে কনিষ্ঠা, এভাবে করে পরিষ্কার করা। তারপর সমস্ত মুখ উত্তমভাবে ধৌত করা 3বার। তারপর অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের দাড়ি থাকার কারণে পানি ভিতর পর্যন্ত যায় না চোয়ালের মধ্যে। এই জন্য পানি দেওয়ার সুন্নাত তরিকা হইতেছে যে হাতে পানি নিয়ে এইভাবে ঢালা, তারপর সুন্দরভাবে পানি ভিতর পর্যন্ত পৌঁছায় দেয় আর কি। তারপরে ওজুর সময় মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া সিরলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দোয়াটা মাঝখানে পড়বেন। তারপরে হচ্ছে সমস্ত হাত কোণই পর্যন্ত 3বার ধৌত করবেন। আর কোণিতে আমরা অনেক সময় করি কি, কলের মধ্যে এমনি পানি ট্যাবের মধ্যে হাত ঢুকাই দিই। তো এতে করে কি হয়, পানি উল্টো পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এরকমভাবে উল্টোভাবে পানি পায়ের তারা উজুর সময় দিছে। তো বলছে, তুমি আমি ধ্বংস করে দিতে চাও? তুমি কি আমাকে ধ্বংস করে দিতে চাও? তো এরকম করা যাবে না। সুন্নাত তরিকা দিয়েছে পানি এইভাবে হাতের মধ্যে নিতে হবে, তারপরে এইভাবে ঢালতে হবে। এটা হলো সুন্নাত তরিকা। তো এইভাবে করে খুব ভালোভাবে ডুইলা পরিষ্কার করা। ডুইলা পরিষ্কার করে করাও, এই সমস্ত অঙ্গ ভালোভাবে উত্তমভাবে ডলা দেওয়া, এটাও একটা সুন্নাত। তারপরে হাত ধোয়ার পরে আসতেছি কি মাথা মাসে করা। তো মাথা মাসে করার সুন্নাত তরিকা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসরের ওয়াক্ত শুরু হইল আর কি। আচ্ছা, যাই হোক, মাথা মাসে করে সুন্নাত হইতেছে যে আপনি হাতে এরকমভাবে 1টা 2টা 3টা 4টা অংশে ভাগ করবেন। প্রথমত এইভাবে করে এই অংশটা দিয়ে এইভাবে একটা টান দিবেন। পরে এইভাবে টান দেওয়ার পরে আচ্ছা, এই 2 আঙ্গুল দিয়ে প্রথমে এইভাবে পেছনে টান দিবেন, ওপর দিয়া, এই যে দেখছেন এই 2 আঙ্গুল দিয়ে 1 ভাগ। পরে এই যে দ্বিতীয় ভাগ হইতেছে তালুর এইভাবে একটা টান দিবেন। এইভাবে টান দেওয়ার পরে এই যে তৃতীয় ভাগ দিয়ে যে কানের মধ্যে এইভাবে কানের ভিতর পরিষ্কার করবেন। এই তো আছে চতুর্থ ভাগ দিয়ে এই যে পেছন দিয়া, ঠিক আছে, পেছনে কানের পেছনে এইভাবে। আর এই তো আছে 5ম ভাগ, উল্টা পাশটা। এটা কী করবেন, শুধু একটু এইভাবে ছোঁয়াইবেন, টান দিতে পারবেন না। কেননা গলা মাসে করা হইতেছে সুন্নাত, গর্দান মাসা করা হইতেছে সুন্নাত, গলা মাসা করা এটা হইতেছে বিদআত। তো কী করা যাবে না, গলা মাসা করা যাবে না, শুধু গর্দান, শুধু এমনি একটা ছোঁয়া দিবেন, শেষ।
এরপরে আসতেছে আপনার পাশে করার পরে হইতেছে পা টাকনো সহ ধৌত করবেন, তাই না? সো পা টাকনো সহ ধৌত করে পা উত্তম হবে, টাকনো সহ ধৌত করবেন। তাই তো পা যখন করবেন, দোয়া করবেন, পা খিলাল করার কথা বলা হয়েছে, বা খিলাল করা সুন্নাত। তো খিলাল করার জন্য করবেন এই যে বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল কী করবেন, একদম ডান পাশের থেকে শুরু করবেন। ডান পাশ থেকে যে এই আঙ্গুলের অনামিক আঙ্গুলের মাঝখানে ফাঁকা আছে, ওই ফাঁকার থেকে শুরু করে একবারে বাম পাশ পর্যন্ত পরিষ্কার করে ফেলবেন। তো এইভাবে 2 পা খিলাল করবেন। এরপরে এরপরে অজু শেষে দোয়া আছে, কলমে শাহাদাত একবার পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে একটা দোয়া আছে, রব্বি জাআলনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়ার মধ্যে দিয়ে অজু শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো এতে করে কী হবে, আপনার অজুটা পরিপূর্ণ হবে। আর পরিপূর্ণ অজু করে যখন এই দোয়াটা পাঠ করবেন, তা আল্লাহ তাআলা আসমানের 8টা দরজা আপনার জন্য খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।